হুইপ সত্ত্বেও বিজেপির শোকজের মুখে নীতিন গড়করি। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে গুয়াহাটির তে যে খবর মিলছে যে হুইপ সত্ত্বেও কেন গড় হাজির সংসদে এই প্রশ্ন উঠেছে, শোকজ করা হয়েছে নীতিন গডকরিকে। আরো একবার জানিয়ে রাখবো, বিজেপির শোকজের মুখে নীতিন গডকরি। হুইপ জারি থাকার সত্ত্বেও নীতিন গডকরি গড় হাজির, শোকজ পেতে চলেছেন প্রবীণ নেতা গিরিরাজ সিংহ। নীতিন গডকরি তিনি শোকজের মুখে শোকজ চিঠি পেতে পারেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ বেশ কয়েকজন। হুইপ জারি রয়েছে তার সত্ত্বেও কেন অনুপস্থিত, হুইপ সত্ত্বেও কেন গড় হাজির সংসদে, এই প্রশ্নই উঠেছে। এবং বিজেপির শোকজের মুখে নীতিন গডকরি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বিজেপিতে যোগ দিয়ে সাংসদ হওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় শোকজের মুখে। বেশ কয়েকজনের নাম কিন্তু উঠে আসছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামও উঠে আসছে শোকজ নিয়ে চাঞ্চল্য গেরুয়া শিবিরে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কি খবর রয়েছে? দেখো, গুরুত্বপূর্ণ খবর আসছে, বলা যেতে পারে গুরুতর খবর। এই শীতকালীন অধিবেশনের সোমবার থেকে যে শুরু হয়েছে, আবার রবিবার ছুটির পরে, সেই দিন থেকে সমস্ত সাংসদকে হাজিরা দেওয়ার হুইপ জারি করেছিল বিজেপি। হুইপ অবশ্য কংগ্রেস, তৃণমূলের মতো দলগুলিও জারি করেছিল। কিন্তু কালকে যে ভোটাভুটি হয় এক দেশ এক ভোট নিয়ে, সেখানে দেখা যায় যে 20 জন সাংসদ বিজেপির তারা গড় হাজির। প্রধানমন্ত্রী নিজে হাজির ছিলেন না, কিন্তু তিনি সরকারি অনুষ্ঠানে ছিলেন। সুতরাং প্রধানমন্ত্রীকে যদি বাদ দেওয়া হয় তাহলেও অন্তত 1.5 ডজন সাংসদ অনুপস্থিত। এইবারে তো কালকেই জল্পনা হচ্ছিল যে এই অনুপস্থিতির কে কিভাবে মোকাবিলা করবে গেরুয়া শিবির বা বিজেপি। আজকে যে খবর পাওয়া যাচ্ছে, বরিষ্ঠ নেতা নীতিন গডকরিকেও শোকজ করবে। নীতিন গডকরি কালকের মিটিং এ ছিলেন না, তিনি শোকজ পেতে পারেন গিরিরাজ সিংহর মতো বিহারের অত্যন্ত সিনিয়র নেতা। গিরিরাজ সিংহ পলিটিক্যাল হেভিওয়েট, কিছুদিন আগে বিজেপিতে যোগ দেওয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও শোকজ পেতে পারেন। সুতরাং এরকম বড় এবং গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ফিগার যারা বিজেপিতে, তারা শোকজ পেতে পারেন। শোকজ পেতে পারেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। খবর এরকমই, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কালকের অধিবেশনে ছিলেন না, তিনি অন্য কোনো অনুষ্ঠানে ছিলেন। সেটাও জানা যায় যে কোন অনুষ্ঠানে তিনি ছিলেন। এই পরিস্থিতিতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাত্র কদিন আগে সাংসদ হয়ে সবেমাত্র সংসদে প্রবেশ করেছেন। এর মধ্যেই হুইপ অমান্য করে শোকজ পেতে পারেন, শোকজের চিঠি পেতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, জানিয়ে বঙ্গ গেরুয়া শিবিরে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একটা বিষয় আশিস দা, উপস্থিতি বাধ্যতামূলক, এটা জানা সত্ত্বেও এরকম আচরণ করার পরিণাম বা ধরুন প্রভাব কি হতে পারে, যদি একটু স্পষ্ট করেন। দেখো, আগের থেকে জানানো মানে 3 লাইন হুইপ দেওয়া হয় সংসদীয় ভাষায়। এই হুইপ গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এখানে বাধ্যতামূলক করা হয় হাজিরা। এর ব্যতিক্রম হতে পারে কেবলমাত্র গুরুতর অসুস্থতা বা প্রধানমন্ত্রীর মতো পদে থাকা কোনো ব্যক্তির আগে থেকে ঠিক হওয়া কোনো সরকারি অনুষ্ঠান, বা বিদেশে রয়েছেন, এই ধরনের ক্ষেত্রেই কেবলমাত্র এই 3 লাইন হুইপ থেকে বাইরে থাকতে পারে। সুতরাং 3 লাইন হুইপ অমান্য করে দলকে বিড়ম্বনায় ফেলার যে ব্যাপার, সেটাতে অনেক দলই সিরিয়াসলি নেয়, বিজেপি নেবে বলে মনে করা হচ্ছে, এবং সেক্ষেত্রে সতর্ক করা হতে পারে। এই নেতাদের সতর্ক করা হতে পারে, লিখিতভাবে সতর্ক করা হতে পারে, মৌখিকভাবেও সতর্ক করা হতে পারে। সেটা নির্ভর করবে এরা ঠিক কি উত্তর দেন তার উপরে। এমন যদি হয় যে কেউ বলেন যে আমি ট্রেনে চেপেছিলাম, ট্রেনে করে আমি যাচ্ছিলাম দিল্লিতে, কিন্তু মাঝপথে ট্রেন দাঁড়িয়ে রইল 5-6 ঘন্টা, আমার কিছু করার ছিল না, তাহলে কি আর তাকে শাস্তি দেবে? সেটা নয়। কিন্তু যদি উপযুক্ত কারণ না দেখাতে পারেন, কেউ বলতে পারে আমি গুরুতর সকালবেলা অসুস্থ হয়ে পড়েছিলাম, সেটা ঠিক আছে, তা না হলে সতর্ক করা বা এই ধরনের শাস্তির দিকে যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, কালকে কিন্তু
কংগ্রেসের রাহুল গান্ধীও লোকসভায় ছিলেন না যখন এক দেশ এক ভোট পেশ করা হয় বা আলোচনা হয়। কংগ্রেসের রাহুল গান্ধীও ছিলেন না এবং কংগ্রেসও কিন্তু 3 লাইন হুইপ জারি করেছিল সংসদে হাজির হওয়ার জন্য। এখন কংগ্রেস কি পদক্ষেপ নেয় বা রাহুল কালকে কোথায় ছিলেন সেসবের দিকে আমাদের নজর রাখতে হবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। লোকসভায় হাজির থাকা এবং এক দেশ এক নির্বাচন বিল নিয়ে আলোচনায় অংশ নেওয়ার জন্য বিজেপির পক্ষ থেকে আগে থেকেই দলীয় সাংসদদের হুইপ জারি করা হয়েছিল। উপস্থিতি বাধ্যতামূলক ছিল, কিন্তু তার সত্ত্বেও কেন অনুপস্থিত এই প্রশ্নই উঠেছে। এই সংক্রান্ত বিলকে কেন্দ্র করে লোকসভায় সরকার এবং বিরোধীদের মধ্যে সংঘাতের সুর স্পষ্ট ছিল। আমরা দেখেছি বিরোধীদের ডিভিশনের দাবি মেনে বিল নিয়ে ভোটাভুটি হয় এবং সেই ভোটাভুটিতে সরকারের পক্ষে ভোট পড়ে 269, কিন্তু সংসদের নিম্নকক্ষে শাসক জোটের সাংসদ সংখ্যা 293। এবার যে জায়গায় প্রশ্ন উঠছে, যেহেতু হুইপ জারি ছিল তা সত্ত্বেও সংসদে গড়হাজির যারা স্বাভাবিকভাবেই দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাববে।